তোমারও কিছু নাই, আমারও কিছু নাই মা, সবই তার। কিসের এত অহংকার তাহলে? হ্যাঁ, আমরা যে এত অহংকার করি, আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, কিসের অহংকার? হ্যাঁ, কিছুই তোমার নয়। তোমার এই দেহটাও তোমার নয়, এটা পেয়েছো, তিনি দিয়েছেন তাই পেয়েছো। এই বাড়িতে তুমি বাস করছো, প্রকৃতির সৃষ্টি এই দেহ, যেমন দিয়েছে সময় হলে আবার কেড়েও নেবে। তাহলে এত অহংকার কিসের? কেন অহংকার করবো আমরা? আমাদের অহংকার করে লাভটা কোথায়? অহংকার সেখানেই করা যায় যার ভাগ কেউ নেবে না, যেটা শুধুমাত্র আমার, যার ভাগ দ্বিতীয় কোনো ব্যক্তি নেবে না। আজকে তুমি যে সম্পদের মালিক, যে টাকা পয়সার মালিক, তোমার যখন শেষ নিঃশ্বাস পরিত্যাগ হবে, তোমার ওই মালিকের আসনে দ্বিতীয় আরেকজন এসে বসে পড়বে, অর্থাৎ তোমার সন্তান। তাহলে তোমার কিছু থাকবে না। যেমন এসেছো পাপ পূর্ণের ফল হাতে করে নিয়ে, তেমন এইখানে এসে যেমন কর্ম করছো তার পাপ পূর্ণের ফলটা হাতে করে নিয়ে তোমায় চলে যেতে হবে। খালি হাতে যাবে না। আমরা বলি না একটা কথা যে খালি হাতে এসেছি, খালি হাতে যাব না মা, খালি হাতে আমরা কেউ যাই না। পাপ করলে পাপের ফলটা নিয়ে যাই, আর পূর্ণ করলে পুণ্যের ফলটা নিয়ে যাই। তাহলে খালি হাতে আমরা যাই না, পাপ পুণ্যের ফলটা সাথে করে নিয়ে যাই, পরে গিয়ে তার ফলাফলটা আবার ভোগ করতে হবে। তো তাহলে এই সংসারে, মায়ার সংসারে কিছুই আমার সঙ্গে যাবে না, কারণ এটা আমার সৃষ্টি নয়, এটা তার সৃষ্টি। এই ধরিত্রী, এই সংসার, এই পৃথিবী তার সৃষ্টি। কার? যিনি উপরে বসে খেলা করছেন, যিনি আঙুলে সবাইকে নাচাচ্ছেন। আমরা তো শুধু খেলা করছি মা, খেলাটা খেলাচ্ছেন কে? পুতুল খেলা দেখেছেন তো? ঠিক সেই রকম উপর থেকে খেলাচ্ছে আর আমরা খেলছি, মনে মনে ভাবছি আমি মালিক, কিন্তু যে বোকা সেই ভাবে আমি মালিক। আমি মালিক নই। আমার আগে এই আসনে, মালিকের আসনে আমার আগে একজন ছিল, সে মারা গেছে, তাই আমি মালিক হয়েছি। আবার আমি যখন চলে যাব আর একজন এসে বসবে, এই দেহটাও রেখে চলে যাব। তাই তো যারা জ্ঞানী, যারা বোঝে, যারা বুঝেছে, তারাই বলেছে খেলেছ
রামকৃষ্ণ সিংহ শয্যাশায়ী হয়ে নিজের বলতে যা কিছু ভগবানের চরণে সঁপে দিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যখনই প্রাণ ত্যাগ করলো মা, এই খবর চলে গেল লালার কানে যে বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। এদিকে কি হলো, সমস্ত প্রজাবর্গরা তারা সবাই গিয়ে লালার কাছে করজোড়ে বলে, দেখো লালা, যার প্রতি তোমার এত ক্ষোভ অভিমান সে তো চলে গেল, অন্তত এবার ফিরে চলো, না হলে জমিদারিটা কি করে রক্ষা হবে। তাই সকলের কথা মতো পুনরায় লালা ফিরে এলেন। ফিরে আসার পর সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। দেখতে দেখতে তার বিবাহের উপযুক্ত বয়স হয়েছে। সকলে মিলে একটা সুকন্যার সন্ধান করে লালার শুভ দিন দেখে লালার সাথে তার বিবাহ হলো। বিবাহ হলো, হরিবল হরিবল, একটু উত্তরে হয়ে যা। যার সঙ্গে বিবাহ হলো মা, যে রমণীর সঙ্গে, যার নাম কাত্যায়নী, বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে বাবা। 1 বছর গেল, 2 বছর গেল, হলো একটি পুত্র সন্তান। ছেলের নাম রাখলেন ভগবানের নামে নারায়ণ। তার একটা পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমতি। এই ছিল তাদের পরিবার। মনের আনন্দে দিন কাটে মা। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। হঠাৎ একদিন ওই জমিদারি মহলে সদর দরজায় একজন ভিখারি এসে দাঁড়ালেন। হায় গৌর হরি গৌর। এসে চিৎকার করে বলেন, ভিক্ষা দেহি। চিৎকার শুনে লালা বাইরে বেরিয়ে এলেন। এসে জিজ্ঞাসা করছে, ভিখারি তুমি ভিক্ষা করো? হ্যাঁ বাবু। তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে কি করো? বাবু আমি ভিক্ষা করে কি করি শুনবে? আহা মাগো, দেখুন, যদি কখনো দরজার গোড়ায় ভিখারি আসে বা কোনো ব্যক্তি আসে কিছু পাওয়ার আশায় সাহায্যের জন্য, আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তাকে দান করবে। কেন করতে বলছি? আপনি যে দান করছেন, আপনি যে দিচ্ছেন, পুণ্যটা আপনারই হবে। পুণ্য অর্জন করছেন আপনি, তাই তো? তাহলে আপনি যখন দান করছেন, দান তো বাবা তাকেই করে যার নেই। হ্যাঁ মা, গ্রামে যদি কোনো ভিখারি না থাকে, আজ এখানে এসে আমি দেখলাম পরপর 2-3 দিন শীতের জন্য কম্বল বিতরণ হচ্ছিল। তা কম্বল কাকে দিচ্ছে মা? যারা এই গ্রামের মধ্যে দুস্থ, যারা দিনহীন কাঙাল, যারা, তাদেরকে দিচ্ছে। তাহলে যারা দান করছে তারাই কিন্তু পুণ্য অর্জন করছে, কিন্তু যারা পাচ্ছে তারাও আশীর্বাদ করছে। এবার যদি দুস্থ ব্যক্তি এই গ্রামে না থাকতো, ভিখারি যদি না থাকতো, আপনার আছে কিন্তু দেবার জায়গা যদি না থাকে, আপনি দেবেন কোথায়? তাই যেই আসুক আপনার দ্বারে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি কিছু দান করেন তাতে আপনারই লাভ। কারণ ভগবানের চিত্রগুপ্তের খাতায় তোলা থাকলো যে আপনি কিছু না কিছু তাকে দান করেছেন, এটা আপনার একটা পথ, মুক্তির পথ, কিন্তু কখনো কাউকে ফিরিয়ে দেবেন না। আজ দেখুন দ্বারে এসে দাঁড়িয়েছে কে? এক ভিখারি। লালা জিজ্ঞাসা করছে, এই ভিখারি তুমি ভিক্ষা করে কি করো? শুনবে বাবু, বাবু গো, বাবু গো,
বলেছে ঘরে গিরিধারী সেবা দিয়ে তবে আমি প্রসাদ পাই। এই কথা শুনে লালা অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। এই ভিখারি শোনো, এগুলো নিয়ে যাও। বাবু, এত কিছু দামি দামি সম্পদ, এগুলো আমি কি করব? শোনো, এগুলো নিয়ে গিয়ে ঘরে রাখবে এবং তুমি আমার মতো ধনী হয়ে যাবে। যাও, নিয়ে যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে বলছে, বাবু তাহলে আমি আসি। হ্যাঁ, কিছুটা পথ গেছে বাবা। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ সেই মাথা থেকে পুটুলিটা নিয়ে সেই ভিখারি বেশ কিছুটা দূরে একটা বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে বলে উঠলেন, ভিখারি এ তুমি কি করলে? আমি যা কিছু তোমার হীরা করে ফেলে দিলে, কেন ফেলে দিলে তুমি? বাবু, আমি তো আপনার কথা মতো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু জানো বাবু, পথে চলতে চলতে না কে যেন হঠাৎ আমায় বলে উঠলো, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ফেলে দে, এগুলো নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দে। ওরে, আমি তো তোর কাছে ঘিয়ের সর মনে মাখন চাইনি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। ফেলে দে, এগুলো তোকে নিতে হবে না। জানো বাবু, বারবার আমাকে ডেকে বললো, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভয়, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভয়, ভিখারি ও আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভয়। গোবিন্দ সেবার বেলা হয়ে যা, গোবিন্দ সেবার বেলা হয়ে যা, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার, দিতে ভুল করিস নে আমার, দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভয়, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভয়, আয় ভিখারি আয় রে ফিরে, দিতে ভুল করিস নে আমার, দিতে ভুল করিস নে আমার। ভগবান কি কোথাও বলেছে মা যে আমাকে সেবা দিতে গেলে রাজভোগ দরকার? কোথাও কি লেখা আছে সোনার থালায় খেতে দিতে হবে? কত বড় দয়াল দেখুন। আমরা খেতে গেলে আমাদের অনেক রকম সুব্যবস্থা থাকে, তাই না? ডাইনিং টেবিল হবে, ওপরে একটা ঝাড়বাতি থাকবে, ফুলের টব থাকবে, পাশে সুন্দর করে মিউজিক হবে, তবে খেতে ভালো লাগবে, তাই না মা? কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি খান কিসে? মাটির মাল সাইরে দায় গৌর হরি বল। তা দেখেও আমাদের শিক্ষা হলো না গো। ভগবান বলেনি আমাকে অমৃত দাও, ক্ষীর স্বর্ণরি মাখন দাও, তুমি যেমন পারবে তেমনটাই দাও, তাতেই আমি খুশি, আমার আর কিছু চাই না। ভিখারিকে বলছে, ভিখারি রে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তাতে খুশি। আমাদের খেতে গেলে কত সমস্যা, মোটা চাল খেলে সহ্য হবে না, সরু চাল দরকার। আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 5 রকম চাল একসঙ্গে করে রান্না করে খেয়ে দেখেছেন কেমন লাগে? ভগবান সেবা করে। এখান থেকে জানতে হবে মা, বুঝতে হবে জীবনে সব কিছুরই দরকার, প্রয়োজন। সুখে থাকবো, ভালো থাকবো, এটাই কামনা করি আমরা। হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, শুধু দেহি দেহি দেহি, শুধু দিয়ে যাও। দেওয়ার বেলায় নকুল দানা, খেলেও নকুল দানা, না খেলেও
বেশি যদি খরচ হয়ে যায়, বাড়ির কর্তামশাই বলে বসে, একটু কম করে দিতে পারো না? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দুটো নকুল দানা 24 ঘন্টায় ভগবানের জন্য বরাদ্দ, যিনি ঘরের কোণে বসে থাকে আপনার সংসারটাকে যে রক্ষা করে। বাড়ি থেকে যখন আপনারা কোথাও বেরিয়ে যান, যাওয়ার কালে প্রণাম ঠুকে যান আর বলেন, হে প্রভু তোমার সংসার তুমি দেখো, এই বলে চলে যান। 5 দিন পরে যখন ফিরে আসেন, মনে একবারও হয় না যে আমার ঘরটাকে রক্ষা করছে, কোনায় কোনায় বসে তার জন্য দুটো রসগোল্লা নিয়ে যায়। অত সহজ নয় মা, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। অর্জুন এত বড় ভক্ত যে রথের মাঝখানে বসে আর রথটা চালাচ্ছেন অনাদি আদি গোবিন্দ। এত বড় ভক্ত হয়ে যে অর্জুন গোবিন্দকে চিনতে পারলেন না, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, তার চরণ না ধরে অর্জুন গেল পাপ খণ্ডনের জন্য গঙ্গা স্নান করতে। আর আমরা দুটো নকুল দানা দিয়ে যদি মনে করি আমরা বিরাট বড় ভক্ত হয়ে গেছি, তাহলে মুশকিল। একটু মালা জপ করবো, একটু সাধন ভজন করবো, ভাববো বড় ভক্ত। যারা যোগী মনি ঋষি বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করছে, তারা ভগবানের চরণ পাদপদ্ম লাভ করতে পারছে না, আমরা ভক্ত হয়ে গেছি। অত সহজ নয়। মহাজন বললেন, ভক্ত হওয়া সহজ কথা নয়। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। তাই গৌর হরি। সাধনা করো, ভজন করো, ভালোবাসো, কিন্তু অহংকার করো না। অহংকারের এতটুকু যদি তোমার মধ্যে তৈরি হয়ে যায়, সারা জীবনের যা সাধন ভজন সব ধূলিসাৎ হয়ে যাবে। অহংকার ভগবান সইতে পারেন না, যার কারণে কুরু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল মা। তাই ভগবান তুমি যেমনটা দেবে ভগবান তাতে খুশি। সবরীর এঠোকুল বলুন মা, যে সবরী সকলে লাঞ্ছিতা ছিলেন, বনের ভিতরে ছোট্ট কুটিরের মধ্যে বাস করত। রামকে কি খেতে দেবে? আহা, কি আশা তার মনে, কি ভালোবাসা তার। আগেই বলেছি ভগবানকে জন্য অমৃত লাগে না, ক্ষীরসর লাগে না, কীর্তন এই জন্যই শুনতে হয়। তাহলে আমাদের অন্ধকার, আমরা যে অচৈতন্য, আমরা যে জ্ঞান শূন্য অজ্ঞান হয়ে পড়ে আছি, এই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে কীর্তন আস্বাদন করলে। তা মাগো, বন থেকে কুল পেড়ে খেত মা। আগে দেখতো মিষ্টি কি টক, এঠো কুলটা রেখে দিত, যেটা মিষ্টি সেটা তুলে রাখতো। প্রভু রামচন্দ্র সেই এঠো কুলই সেবা করেছিলেন মা। আপনি পারবেন আপনার উচ্ছিষ্ট ভগবানকে দিতে? পারবেন না। কেন? আপনি তাকে ভালোবাসেন ভগবান জ্ঞানে, বিগ্রহ ভেবে, চিত্রপট ভেবে, নিজের জন ভেবে যেদিন ভালোবাসতে শিখবেন, সেদিন নিজে মুখে যেটা খাবেন, খেতে গেলে মনে হবে ও তো আমার আগে, আমি ওকে ভালোবাসি। আপনি কিছু খেতে গেলে যেমন আপনার সন্তানের কথাটা আগে মনে পড়ে যায়, ঠিক তেমন যেদিন ভগবানকে নিজের করে আমরা ভালোবাসতে শিখব, কিছু খাওয়ার আগে তার কথা মনে পড়বে। ঠিক এইভাবে ভালোবাসতে হবে। আমরা পারি না, তাই আমরা মনে মনে ভগবান খায় না, খাই আমরা, ভগবান খায় না। অনেকে দেখবেন বোকার মতো বলে, ভগবান তো খায় না, খাবো তো আমরা। যারা জানে না, বোঝে না, তারাই বলে। মা যশোমতীর কোলে ক্ষীরসরে ননী মাখন সেবা করতেন গোবিন্দ, তিনি তো ভগবান। মা পারতেন খাওয়াতে, আমরা পারি না। আমরা মাতা যশোমতী হতে পারিনি, তাই আমাদের হাতে খাই না। ব্রজগোপীরা রাসমঞ্চে গোবিন্দকে নৃত্য করিয়েছিলেন, যেভাবে নাচিয়েছিলেন গোবিন্দ সেইভাবে নেচেছিল, তারা নাচাতে পেরেছে। ভগবান বললেন, ভক্ত
সেবা দেবে ভগবান তাতেই খুশি। সে যে আর কিছু চাই না, মাত্র 2 ফোঁটা বাড়ি। তার প্রমাণ আপনারা অনেকেই জানেন। একদিন দেবর্ষী নারদই এই প্রমাণটা দিয়ে গেছেন আমাদের জীবের জন্য। ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে দয়াময়, জগতের জীব আলা ভোলা, না আছে ভজন সাধন, না আছে তাদের ভগবানের প্রতি রতি ভক্তি মুক্তি, কিচ্ছু নেই। তারা সেবা জানে না, ভালোবাসতে জানে না, কিভাবে তোমার কৃপা লাভ করবে? ভগবান বললেন, কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র যদি একটা ফুল দিয়ে কোনো জীব আমাকে ডাকার মতো ডাকতে পারে, তার জন্য মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না। আমি তার ডাকে সাড়া দেব, আমি তাতেই খুশি। কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে। দেবর্ষী নারদ আবার বললেন, প্রভু যদি ফুল না থাকে? ভগবান বললেন, তাহলে তুলসী পত্র দিয়ে আমাকে যদি ডাকে, আমি তাতেই সন্তুষ্ট, তাতেই সাড়া দেব। আচ্ছা দয়াময়, যদি তুলসী পাতাও না থাকে? ভগবান বললেন, তাহলে 1 গণ্ডূষ গঙ্গা জল, 1 গণ্ডূষ গঙ্গা জল দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারে, আমি তার ডাকে সাড়া দেব। ও দয়াময়, হে করুণাময়, যদি গঙ্গার জল নেওয়া না পায় সে, তাহলে সে কি করে ডাকবে? প্রভু বললেন, কোনো দুঃখ নেই, জাগতিক জগতের কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে 2টি করে নয়ন দিয়েছি। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য তারা সারা জীবন কাঁদে, আর আমার জন্য যদি মাত্র 2 ফোঁটা বাড়ি পরিশোধ করতে পারে, মাত্র 2 ফোঁটা, 2 ফোঁটা বাড়ি পরিশোধ করে যদি বলতে পারে, গৌর হরে হরি গৌর। আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। যদি ডাকার মতো ডাকতে পারে, যদি বলতে পারে, হে দয়াময়, দেওয়ার মতো তোমার কাছে আমার কিছুই নেই, মাত্র 2 ফোঁটা বাড়ি, তুমি শুধু গ্রহণ করেও 2টি নয়ন
লালা মনে মনে চিন্তা করলেন, ধনেশ্বর্যের মধ্যে থাকলে বুঝি গোবিন্দ সেখানে থাকেন না? তাহলে আমি যে বিষয় সম্পদের মধ্যে ডুবে আছি, এখানে কি আমার গোবিন্দ নেই? তুমি আর কাজ করবে ভিখারি, তুমি আমারই ঘরে থাকো, তোমার খাওয়া পড়া সব দায়িত্ব আমার। তুমি এখানে বসে নিজে কৃষ্ণ বলে কৃষ্ণ নাম করবে, আমাকে শোনাবে। না না বাবু, আপনার এই মহলে যদি আমি থাকি, আপনার মতো দিনে দিনে আমিও গোবিন্দকে ভুলে যাব। আমি আসি বাবু, আসি আসি, এই বলি চলে গেল ভিখারি। লালা মনে মনে চিন্তা করছে আর এক পা দু পা করে ঘরে ঢুকছে মা, আর মনে মনে ভাবছে যে তাহলে এই বিষয় সম্পদের মধ্যে জীবন যদি চলে যায়, তাহলে গোবিন্দ ভজন কবে হবে? ভিখারি যে সত্য কথাই বলে গেল। চারিদিকে ধন ঐশ্বর্য বিষয় সম্পদের চিন্তা করতে করতে আমার তো গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে হঠাৎ এই জমিদারের একটি বিশেষ কাজ, খাজনা আদায়। এই খাজনা আদায়ের জন্য পালকি চেপে জমিদার বেরিয়ে গেলেন। খাজনা আদায় করতে গিয়ে সেখান থেকে একটা বড় রকমের শিক্ষা লাভ করলেন মা। সেই শিক্ষাটা কি? যখন খাজনা আদায় করে প্রজাবর্গকে দেখাশোনা করে ফিরছেন সন্ধ্যা বেলা, ঠিক সন্ধ্যা আগত, বেলি অবসান সময়। আমাদের প্রত্যেকের জীবনেই আসবে সেই সময়। এই অসময়টা সন্ধ্যা আগত, না দিন না রাত্রি, ঠিক সেই সন্ধিক্ষণ, বেলি অবসান কাল। এই সময়টা সবার জীবনে আসবে মা, যেদিন আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে। তাই যখন কিনা বেলি অবসানে ফিরছে, সেই সময় হঠাৎ প্রভুর কি কৃপা দেখুন, একটু একটু করে ভক্তি সঞ্চার হচ্ছে তার হৃদয় মন্দিরে। যখন ফিরছে, হঠাৎ এক ধোপার মেয়ে রজকন্যা তার বাবাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও।
বাসনা অর্থাৎ যখন কিনা আগেকার সময়ে কলার পাতা শুকিয়ে গেলে তাকে বাসনা বলা হতো। এত তো ডিটারজেন্ট আগে ছিল না মা। ওই কলার পাতা, শুকনো কলার পাতা, ওই বাসনাকে পুড়িয়ে যে খার হতো সেটা দিয়ে যারা ধোপা কাপড় কাচতে পাঠানো হতো তারা ওটা দিয়ে কাপড় পরিষ্কার করত। তার কন্যা বাবাকে বলছে বেলা যায় বাসনায় আগুনে দাও, আর তার প্রতিধ্বনি শুনছে লালা ফেরার সময়। পালকি চেপে ফিরছে, সন্ধ্যা আগত ঠিক সেই সময়। প্রতিধ্বনি শুনছে লালা, বেলা যায় পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছে, মা কি একটা যেন বললি তুই, আর একবার বল। বাবু, আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, এ কথা বলিস রে মা, আমি যে অন্য কিছু শুনলাম রে। তুই যে সঠিক কথা বলেছিস আমায়, তুই আমাকে বলেছিস। ওরে, আমি ঠিক শুনেছি, তুই আমাকে বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মা, ঠিক বলেছিস। সত্যি জীবনে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমি যে আমার নিজের ঘরের ঠিকানাটাই ভুলে গেছি। কি
সুমতি, একটা কাজ করবি মা, জীবনে তোদের কাছে আর কিচ্ছু চাইবো না, শুধু একটিবার আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দিবি মা। বাবা, কি হলো তোমার? হঠাৎ খাজনা আদায় করে ফিরে এসে তোমার হঠাৎ সারা গায়ে কৃষ্ণ নাম, কি হয়েছে বাবা? এমন কথা কেন বলছো তুমি? মা, মারে, আমাকে এবার বিদায় দে, আমি চলে যাই। আমার যে সময় হয়েছে, যেতে হবে, যে আমার নিজের ঘরে ফিরতে হবে মা। বিদায় দে, সময় যে শেষ হতে চলেছে, আর যে সময় নেই। শিগগিরই আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা, তুমি যাবে কোথায়? কেন তুমি এমন পাগলের মতো করছো? আমায় বলো, তুমি যাবে কোথায়? মা, আমি চলে যাব। এই বিষয় সম্পদ, ধন, ঐশ্বর্য, যা কিছু আছে সর্বস্ব তোদের দিয়ে গেলাম, তোরা সুখে থাক। এবার আমাকে বিদায় দে মা। যে কটা দিন হাতে আছে, এবার যে আমায় গোবিন্দ ভজন করতে হবে। মায়ে, যাব রে, যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। মায়ের সঙ্গে দেখা করে আর হয়তো আমার যাওয়া হবে না, তাই মায়ের সঙ্গে আমি আর দেখা করব না মা। বাবা, বেশ যাও তুমি, তবে যাওয়ার আগে একটা কথা বাবা, যদি কোনোদিন তুমি গোবিন্দের দেখা পাও, অন্তত তোমার এই কন্যা সুমতির কথাটা একবার তাকে বলো বাবা। বলবো, বিদায় নিয়ে সব কিছু পরিত্যাগ করে একটা ছিন্ন বসন পরিধান
করে মা চলে গেলেন ভগবানের প্রিয় ভক্ত লালা। মুর্শিদাবাদ ত্যাগ করে চললেন বৃন্দাবনের পথে। কিছু কি নিয়ে গেলেন? তাহলে নিয়ে গেছে কৃষ্ণ নাম। নাম গাইতে গাইতে এবার পথ ধরলেন বৃন্দাবনের পথে। দিনের পর দিন চলে যায়, বদনে কৃষ্ণ নাম, নাম ছাড়া আর কিছু জানে না। কত রাত পার হলো, কৃষ্ণই সম্বল। আমরা দেখবেন অনেক সময় পথে চলতে গিয়ে মনে মনে ভাবি যদি কোনো বিপদ হয়, তাই না মা? যদি কোনো বিপদ আসে, বিপদ রক্ষা করার মালিক তো একজন, তুমিও পারবে না, আমিও পারবো না। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, তাই না মা? তাই বিপদ থেকে উদ্ধার হবার মালিক যিনি, যিনি পারেন আমাদের বিপদ থেকে রক্ষা করতে, আমার তো মনে হয় তার চরণে সমর্পণ করে নিজেকে, তার উপরে আত্মবিশ্বাস রেখে, তাকে বিশ্বাস করে তার নাম গাইতে গাইতেই পথে চলা উচিত। তাই গৌর হরি গৌর হরি গৌর। তাই সমস্ত বাধাকে অতিক্রম করে প্রভুর উপরে নির্ভরশীল হয়ে নামকে সম্বল করে, নামের এমনই মহিমা, নামের এমনই শক্তি, এমনই জোর। আপনি পথে যেতে যেতে যদি কখনো ভয় লাগে, আপনার মনে ভয় পান, আপনি বদনে একভাবে নাম করতে থাকবেন, দেখবেন ক্ষণিকের মধ্যে আপনার ভয় দূর হয়ে গেছে। নামের এমনই ক্ষমতা। তাই মা আজ সেই লালা প্রভুর নামকে স্মরণ করে, আত্মসমর্পণ করে, জীবনের যা কিছু করেছিল এতদিন সর্বস্ব পরিত্যাগ করে চললেন এবার বৃন্দাবনের পথে। যাচ্ছে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লাহ লাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম,
তুলে দেখান দেখি। এক হাত আর একটা হাত কি বাড়িতে? এদিকে দেখি কার কার একটা হাত বাড়িতে, কার কার এখানে একটা হাত আছে। আর যদি দুটো হাত নিয়ে এসে থাকেন দুটো হাত তুলুন। কে কে গেছেন বৃন্দাবনে? রাধে জয়নিতা, এটাই তো বৃন্দাবন। তাহলে হাত তুললেন না যে? আমরা তো লীলার সাথে সাথে সবাই যাচ্ছি, তাই না? আমরা তো সবাই বৃন্দাবনে এসেছি, তাই তো? তাহলে সবাই আমরা হাত তুলবো, সবাই মিলে একসঙ্গে জয় রাধেশ্বর রাধে, জয় রাধে রাধে রাধেশ্বর রাধে। তা মধুময় সুধা বৃন্দাবনে এসে পৌঁছালেন বাবা, আমরা সবাই এলাম। এখন লালা এসে পৌঁছালেন কোথায়? গোবিন্দ কুণ্ডের তীরে। সেখানে এসে বালু রাশিতে কোন রকমে রাতটা কাটিয়েছে। অমাস্তে রাত্রিটা বালু রাশিতে মানে বালির উপরে ঘুমিয়ে যেই না সকাল হয়েছে, হঠাৎ দেখছে কি মা যে ব্রজমাইরা সবাই মাথায় করে একটা ডালা সাজিয়ে সবাই যাচ্ছে ভগবান বাকে বিহার